ধর্মের টানে অভিনয়কে বিদায় জানালেন ঢাকাই সিনেমার নায়িকা মৌ খান। এই অভিনেত্রী তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই ঘোষণা দেন। দিনের আলোয় কাটানোর পরিকল্পনার কথা জানান এই অভিনেত্রী। অমানুষ হলো মানুষ সিনেমার নায়িকা মৌ খান বলেন, আমার এই দীর্ঘ বছরের অভিনয় জীবনে আপনাদের অসীম ভালোবাসা, সমর্থন ও দোয়া আমি সবসময় গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবো। আপনাদের কারণে আজকে মৌ খান হয়েছি, এই জন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। অভিনয়কে বিদায় জানানোর ঘোষণা দিয়ে মৌ খান বলেন, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত জায়গা থেকে জানাতে চাই যে আমি আর অভিনয় ক্যারিয়ারটি চালাতে চাই না। এটি সম্পূর্ণভাবে আমার নিজস্ব ও ভেবেচিন্তে সিদ্ধান্ত। বাকি জীবন ইসলামের রীতিনীতি মেনে কাটানোর অঙ্গীকার করেন মৌ খান। বলেন, জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী নামাজ, কোরআন ও দ্বীনের আলোকে চলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে আঁকড়ে ধরে আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই। মৌ খানের হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে, বাকি কাজগুলো সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পরিচালকদের উদ্দেশ্যে মৌ খান বলেন, যে কয়েকটি কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে সেগুলো সম্মানিত পরিচালকের প্রতি অনুরোধ, দয়া করে আপনারা নিজেরা সেগুলো সম্পূর্ণ করে নেবেন। আমার যতটুকু কাজ আছে তা শেষ করে দেবেন। আমি আর অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই না। সামনে ইনশাআল্লাহ একটি হালাল জীবনযাপন ও ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করব। কৃতজ্ঞতা প্রকাশ করে মৌ খান বলেন, আপনাদের যে ভালোবাসা ও সঙ্গ আমি এতদিন পেয়েছি তা চিরকাল আমার কাছে অমূল্য হয়ে থাকবে। আমাকে দোয়া রাখবেন যাতে আমি আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি। 2019 সালে প্রতিশোধের আগুন সিনেমার মাধ্যমে রূপালী জগতে অভিষেক ঘটে মৌ খানের। মোহাম্মদ আসলাম পরিচালিত এই সিনেমায় তার সহশিল্পী ছিলেন জাহিদ খান শাহরিয়াজ। গত বছর তাকে নিয়ে মমতাজ রহমান আকবর নির্মাণ করেন অমানুষ হলো মানুষ সিনেমা। এতে তার সহশিল্পী ছিলেন দীপজল জয়চৌধুরী। মাফিয়া নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন মৌ খান। এটি পরিচালনা করেছিলেন শাহিনুর সুমন। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে।